নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি অযোধ্যা রাম মন্দিরে কিভাবে প্রবেশ করবে, কি তার জন্য স্পেশাল দর্শনের ব্যবস্থা আছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমি দেখাবো অযোধ্যার আরও বিশেষ কিছু দর্শনীয় স্থান। তো বন্ধুরা, রাম মন্দির দর্শন করার পরে তোমরা অবশ্যই এই হনুমানগড়ি, যেটা হনুমান মন্দির, এখানে কিন্তু অবশ্যই যাবে এবং দর্শন করবে। আর এখানে কিন্তু পুজো দেওয়ারও ব্যবস্থা আছে। তো এই হনুমান মন্দিরটা অবশ্যই কিন্তু তোমরা দর্শন করবে। রাম মন্দির দর্শন করার পর এই মন্দিরে দর্শন করতে হয়। এখানে হনুমানজি গোটা অযোধ্যাকে খুব ভালোভাবে রক্ষা করে রেখেছে। তো যাই হোক, হনুমান মন্দির দর্শন করে আমরা সারা দুপুর প্রচণ্ড রোদের জন্য বেরোতে পারিনি। বিকেলবেলায় রেডি হয়ে নিলাম, নিয়ে পরে বেরিয়ে পড়লাম আরও একটা দারুণ দর্শনীয় স্থান দেখতে। তো চলো, সেই জায়গাগুলো কোথায় কি দেখতে গেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। লতা মঙ্গেশকর চক ওই আগে, ওইখান থেকে এবার আমরা যাব সরজু নদী। এই যে আছি এখন লতা মঙ্গেশকর চকের ওখান থেকে সরজু নদীতে যাব। তো চলো, নদীটা তোমাদেরকে দেখাবো। তুলিগুলো কি সুন্দর এখানে সাজানো। লতা মঙ্গেশকর চক আমরা পৌঁছে গেছি। লতা মঙ্গেশকর চক। রাত্রিবেলা এই যে লাইটগুলো জ্বলবে, এত সুন্দর লাগে দেখতে। এই যে এখনো জ্বালিয়ে দিয়েছে। তো এইটা হচ্ছে, দেখো এখানে একটা কি সুন্দর ত্রিশূল বানানো আছে। এটাই হচ্ছে যে মানে লতা মঙ্গেশকর চক বলে। এইখানে একটা ওই জন্য সেতার বানানো আছে। আর এই হচ্ছে মেন রোড। এখানে মানে এই রাস্তা দিয়ে মানে সমস্ত গাড়ি যত আসে সব এই রাস্তা দিয়ে আসে, এসে তারপরে এইভাবে যায়। আর এবার ওইদিকে আছে সরজু নদী, যাব। এইদিকে তুলসী ঘাট, মানে তুলসীদাস ঘাট আছে। এখানে এই যে ইলেকট্রিক গাড়িগুলো আছে, এগুলোতে যাত্রীকে বহন করে নিয়ে যাওয়ার ব্যবস্থাও আছে। সুবিধে অনেক আছে এখানে। এখানে আমরা সবাই মিলেই একটু ছবি টবি তুলে নিলাম। জায়গাটা খুবই সুন্দর ছিল। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে দিও, যাতে তারাও অযোধ্যা আসতে পারে। এই যে সরজু নদীর দিকে যাচ্ছি এবার। এই যে পিছনে সরজু নদী। আর এবার স্নান করবে আমার ছেলে আর হাজব্যান্ড। তো দেখো, সূর্য প্রায় ডুবি অবস্থা। তো দেখো কি সুন্দর নদীটা লাগছে। এখানে কিন্তু অনেকেই স্নান করছে। তো চলো দেখা যাক। বন্ধুরা, তোমরা যারা এখনও অযোধ্যা পৌঁছাওনি তারা অবশ্যই একবার অযোধ্যা যেতে পারো ঘুরতে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তো এর লিঙ্কটা আমি আগে যে অযোধ্যার ভিডিও দিয়েছি সেই লিঙ্কটা এই ভিডিওতে আমি দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে, পারলে তোমরা দেখে নিও। আর নেক্সটে আরও সুন্দর ভিডিও তোমাদের জন্য আনবো, অযোধ্যারই আরও বিভিন্ন মন্দির আর দর্শনীয় স্থান। নদীতে রয়েছি, তো দেখো তোমাদেরকে দেখাই। কত সুন্দর জায়গাটা। এই যে আমার ছেলে রেডি হয়েছে, স্নান করতে নামছে। ওই দেখো জলে নামছে। আমার হাজবেন্ডও রেডি হচ্ছে, যে জলে নামছে চান করতে। আর এই যে পিছনে জায়গাটা, বিল্ডিংটা দেখছো, এখানে রাত্রিবেলা কিন্তু মানে লাইট অ্যান্ড সাউন্ডের একটা খুব সুন্দর কাহিনী, রামায়ণের একটা কাহিনী শো করে। তো সেটা এখানেই কিন্তু হয়। তো ঠিক সেটার সামনেই কিন্তু স্নান করছে। তো দেখো এদিকে সূর্য অস্ত যাব মানে সূর্যটা এখনো দেখা যাচ্ছে। তো সরজু নদীর এই যে শাখা অংশটা, এখানে জলটা আলাদাভাবে ফ্লো করা হয়। এখানেই কিন্তু সবাই স্নান করে, স্নানের জন্যই এই ব্যবস্থাটা করা আছে। খুব বেশি জল নেই, ডুবে যাওয়ারও কোনো ভয় নেই, তবে স্নান করতে খুবই মজা লাগবে। তো দেখো আমার হাজব্যান্ড আর ছেলে দুজনে কিন্তু জলে নেমে পড়েছে।
তো আমার ছেলে তো বলছে একটা ছোটোখাটো সুইমিং পুল। তো দেখো সাঁতার করতে খুব ভালোবাসে, আমার হাজব্যান্ডও খুব ভালো সাঁতার জানে। তো দুজনেই নেমে পড়েছে জলে। ওই দেখো আমার ছেলে সাঁতার কাটছে। তো তোমরাও যদি এরকম সরজু নদীর জলে স্নান করতে চাও, অবশ্যই স্নানের জন্য যে জামা কাপড় বা যা কিছু লাগে তোমরা নিয়ে যেতে পারো। নিয়ে গিয়ে এখানে কিন্তু অবশ্যই স্নান করতে পারো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো আরও কি কি জিনিস দেখাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর ভিডিওটা দেখে একটা লাইক করে দিও অবশ্যই। অনেকেই এই সরজু নদীর এখানে স্নান করে এখানেই কিন্তু প্রদীপ জেলে ভাসিয়ে দিয়েছে। তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো এখানেও করা যায়। এই যে আমি অযোধ্যাতে আছি, এটা হচ্ছে সরজু নদী। আর এই যে সূর্য অস্ত গেল, এইখানে মানে আমার ছেলে আর হাজব্যান্ড দুজনে স্নান করলো। তো এবারে এটা নিয়ে আমার দ্বিতীয়বার এখানে আসা। তো তোমাদেরকে বলি, এই দেখো এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এটার মাধ্যমে। আর কোনখানে হয়, এখানে এই যে এই বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংয়ের এখানে বড় পর্দা খাটানো হয়। সেই পর্দাটাতেই লাইট অ্যান্ড সাউন্ডের আর একটা মানে রামের একটা কাহিনী এখানে শো করা হয়, সেটা এখানে কিন্তু ভালো করে দেখানো হয়। আর এই জলের মধ্যে ছায়াটা পড়ে, মানে রাত্রিরের সিনারিটা অপূর্ব থাকে। তো এবার আমরা যাব যেখানে সরজু নদীর যেটা মেন নদী, সেখানে যে সন্ধ্যারতি হয় সেটা দেখতে। তো চলো এবার সেখানে যাই। তো তোমাদেরকে আরেকটা কথা যেটা বলছিলাম, যে আমার অযোধ্যাতে এই নিয়ে দ্বিতীয়বার আসা হচ্ছে। প্রথমবার আমি আর আমার হাজব্যান্ড এসেছিলাম, এবারে আমি আমার ছেলেকেও সাথে নিয়ে এসেছি। তো খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে। তো চলো এবার আরতিটা তোমাদেরকে দেখাবো। এই দেখো এইভাবে মহিলাদের কাপড় ছাড়া জায়গা করে দিয়েছে, ছোট ছোট টেন্ট বানিয়ে দিয়েছে। তো এরকম কিন্তু মানে করেছে, আমি যখন প্রথমবার এসেছিলাম তখন এই ব্যবস্থাটা দেখিনি। তো যাই হোক এবছরে এটা দেখলাম। তো যখন উদ্বোধন হয়েছিল রাম মন্দির তখনই আমি এসেছিলাম, তখন কিন্তু এই ব্যবস্থাটা করে ওঠা হয়নি। এখন কিন্তু অনেকটাই ব্যবস্থা খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। সেলফি স্টিক দিয়ে যে ভিডিও করে ওই জিনিসটা এখানে বানিয়েছে। তো বন্ধুরা এবার আমরা চললাম সরজু নদীর মেন ঘাটে, যেখানে সন্ধ্যারতিটা খুব সুন্দরভাবে করা হয়। তো ঠিক কোন জায়গায় কিভাবে আরতির ব্যবস্থা করা আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে একটু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে দিও। তোমাদেরকে এখান থেকে একবার ভিউটা দেখাই। কি নদী এটা? বালি পড়ে গেছে তো, সরজু নদী। সরজু নদী ওই পারে চলো, ওই পারে সরজু নদী, বুঝলি তো? সাদা বালি দেখো। আর এই যে সরজু নদীতে এখানে আরতিগুলো হবে। এই যে এখানে ওই যে দেখো এখানে আরতি হবে। এখানে দেখো এখানে আরতির ব্যবস্থা হয়েছে। भगवान की श्री मर्यादा शावनी सरकार की। তো আমরা হেঁটে যেতে যেতে ঠিক করলাম যে আমরা আরতিটা যাতে ভালো করে দেখতে পাওয়া যায়, সেই কারণে নদীর মাঝখানে যে বালির চড়া আছে সেখানে গিয়ে বসবো। তো সেই কারণেই আমরা কিছুটা হেঁটে গিয়ে, যেখান থেকে নদীর মাঝখানে যাবার রাস্তা বানানো আছে, আমরা কিন্তু ধীরে ধীরে সেখানেই চলে গেলাম। দিয়ে আমরা কিন্তু নদীটার মাঝখানে যে সাদা বালির চড়াটা আছে সেখান থেকে বসে খুব সুন্দরভাবে এই সন্ধ্যারতিটা দর্শন করতে পারবো। তো দেখো নদীর উপরে গিয়ে আমরা ধীরে ধীরে এই ছোট্ট যে পুলটা বানানো আছে এটার উপর দিয়েই যাচ্ছি। अरे गिर जाएंगे रे, गिर जाएंगे रे। बाप रे, ले लिया। जय माता दी।
প্লাস্টিক নদীর মাঝে এসে আমরা বালির উপরে একটা প্লাস্টিক পেতে ভালোভাবে বসার ব্যবস্থা করে নিলাম, নিয়ে এখান থেকে খুব সুন্দরভাবে আরতিটা দেখতে পাবো বলে। তো যাই হোক, এখানে বসে আমাদেরকে একটু টিকা লাগিয়ে দিল, আমরা সবাই একটু টিকা পরে নিলাম, তারপরে এখান থেকেই কিন্তু আমরা সন্ধ্যারতিটা দেখেছি। তবে বন্ধুরা, এই ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, সেই কারণে আমি এই ভিডিওতে তোমাদেরকে সন্ধ্যারতিটা শেয়ার করতে পারলাম না। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব, আর সঙ্গে থেকেও নেক্সট ভিডিওটাও তোমরা কিন্তু দেখে নিও। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো, এখনও যেহেতু সন্ধে হয়নি, সেই কারণেই কিন্তু এখনও আরতিটা শুরু হয়নি। আরতিটা শুরু হয় সন্ধে হলে, তারপরে ঠিক তার আগে ঠাকুরমশাইরা, পণ্ডিতজিরা মানে সমস্ত রকম ব্যবস্থা করে, নদীর থেকে জল নিয়ে গিয়ে ঘটে রেখে তারপরে সন্ধ্যারতির ব্যবস্থা করে। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। নেক্সট ভিডিওতে দেখা হবে। নেক্সট ভিডিওতে থাকছে সরজ নদীর উপরে সন্ধ্যারতির ভিডিও। তাহলে অপেক্ষায় থাকো। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে।